নমস্কার, আমি শান্তনু। আজ আমি কথা বলবো একটি রিয়েল এস্টেট ক্লায়েন্টের মার্কেটিং এবং অ্যাডসের উপরে। যেরকমটা আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমি ডেডিকেটেডভাবে একটা ভিডিও বানাবো। তো যেখানে আমি ডেডিকেটেডলি অ্যাডভার্টাইজমেন্ট, তাদের অডিয়েন্স টার্গেটিং এবং কিভাবে একটা প্রোডাক্টকে মাল্টিপল ওয়েজে সেল করা যায়, বা আমাদের যারা ডেডিকেটেড কাস্টমার বা টার্গেটেড কাস্টমার কীভাবে কতগুলো ওয়েতে জিনিসটাকে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি, বা আমাদের যে প্রোডাক্ট বা আমাদের সার্ভিসেস সেটাকে আমরা তাদের কাছে সেল করতে পারি। যদি ব্যাপারটাকে প্র্যাকটিক্যালি বোঝানো যেত তাহলে জিনিসটা আরও সুবিধা হতো। তো যদি কখনো সময় হয় বা সেই সুযোগ হয় তাহলে আমি আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো। আমি এখন থিওরিটিক্যালি আপনাদের বলছি। ধরুন আপনি মেনে চলুন যে আপনার আপনি একটা ফ্ল্যাট বেচছেন একটি লোকেশানে। এবার আপনি যখন একটা ফ্ল্যাট বেচছেন তো এই ফ্ল্যাটটার নিশ্চয়ই কিছু ফিচার্স থাকবে যেগুলো আদার্স ফ্ল্যাটসের থেকে ডেডিকেটেডলিভাবে আলাদা, মানে একটু ডিফারেন্ট। তবে কি আপনি সেই ফিচার্সগুলো হাইলাইটেড করবেন আপনার অ্যাডস অথবা আপনার ক্রিয়েটিভে। অ্যান্ড আপনার যেই লোকেশান বা সেই লোকেশানের চারিপাশে যে ফেসিলিটিসগুলো আছে, যেরকম স্কুল, হাইওয়ের সামনে, এয়ারপোর্ট কতটা কাছে, এবং আরও যাবতীয় যে সমস্ত জিনিসগুলো জীবনযাপন চলাকালীন লাগে মানুষের, যেমন সুপার মার্কেট, হসপিটালস, এইগুলো। তো ওইগুলো হাইলাইটেড করলেন। অ্যান্ড এই ফ্ল্যাটটা আপনি যদি নেন তাহলে কি কি সুবিধা আপনার আছে এই নিয়ে একটা একটা ক্রিয়েটিভ বানিয়ে তার উপরে আমরা ফেসবুকে অ্যাড রান করা হবে ডেডিকেটেডলি সেই কোন কাস্টমারের ওপর, বা কোন অ্যাড ক্যাটাগরি, বা কোন অ্যাডস প্লেসমেন্ট অ্যান্ড ডিটেল টার্গেটিংয়ে কী টার্গেটিং করা হবে সেগুলো একটুখানি ইনপুট করে, মানে লাইক কারা সার্চ করছে প্রপার্টি ওনারদের দেখানো হবে, বা যারা নিউ হাউস বা যারা নিউলি শিফট করেছে। অ্যান্ড আরও কিছু ডিটেল টার্গেটিং থাকে যেগুলোতে আমরা হাই ক্লায়েন্ট আমরা তাদেরকে দেখাতে পারি যে আমরা যারা হাই ক্লায়েন্ট কী বলে, আমরা আমাদের সার্ভিসগুলো যারা নেওয়ার মতন অ্যাফোর্ডেবল বা একটু হাই টিকিট ক্লায়েন্ট, যেরকম ফ্রিকোয়েন্টলি যারা ট্রাভেল করে অথবা যাদের লাক্সারি লাইফস্টাইল আছে, বা এবার এগুলো কিছু অ্যাডভান্স টার্গেটিং ডিটেল টার্গেটিং যদি আমরা দিই তাহলে আমরা আমাদের যে ক্লায়েন্ট কোয়ালিটি আরও আপ হবে। এবার শুধু যে সবসময় এই টার্গেটিং অথবা এই জিনিসগুলো করলেই আপনি সফল হবেন বা আপনার অ্যাডসটা বেটার পারফর্ম করবে এরকম নয়। কখনো কখনো অ্যাডস ক্রিয়েটিভের ওপরেও ডিপেন্ড করে। আর এখন ফেসবুকের যা রিপোর্ট এসছে লাস্ট ইয়ার, তো সেই অনুযায়ী এখন পুরো টোটালি অ্যাডস ক্রিয়েটিভ, মানে আপনার অ্যাডসের ওপর বা আপনার যে গ্রাফিক্সের ওপর কীভাবে আপনি জিনিসটাকে শোকেসিং করাতে পারছেন, এবং মানুষকে স্ক্রোল থেকে কীভাবে হুকআপ লাইন হোক বা কোনোভাবে যদি আটকাতে পারেন ফিডে, তাহলে গিয়ে আপনার সিপিসি বা আরওএস যেটা আছে সেটা কমে আসবে। কারণ ফেসবুক তো যে অ্যালগরিদম সেটা ডিটেক্ট করে যে আপনি যে অ্যাডভার্টাইজমেন্টটা চালাচ্ছেন সেটা যখন ফেসবুক তাদের ফিড হোক বা আপনি যে প্লেসমেন্টে লাগিয়েছেন সেটা কীভাবে মানুষ কতক্ষণ দেখছে বা ক্লিক করছে বা করছে না, তো সেটা অটোমেটিক্যালি যে ফেসবুকের অ্যালগরিদম আছে সেটা ডিটেক্ট করে জিনিসটাকে একটা স্কোর ওয়াইজ বা ওরা একটা পারফর্ম করে যে আচ্ছা এই অ্যাডটা এদের জন্য বা এই একটা পারফর্ম আছে, হ্যাঁ এই একটা মানুষ দেখছে বা ক্লিক করছে, তার মানে এই অ্যাডে এমন কিছু আছে, সো নেক্সট যারা আছে টার্গেটিং অডিয়েন্স তাদের দেখানো যায়। এর উপরে ডিপেন্ড করে। এবং তাছাড়াও যেরকম আরও ডিপেন্ড করে, লাইক যেরকম ধরুন আপনি যে অ্যাডসটা চালাচ্ছেন বা আপনি যেই ইন্ডাস্ট্রিতে অ্যাডটা চালাচ্ছেন, এরকম তো রিয়েল এস্টেটের অনেক এজেন্সিজ আছে বা অনেক প্রপার্টি ওনার আছে যারা ওই ফেসবুকে সেমভাবে আপনার অ্যাডটা চালাচ্ছে, তারাও ওই সেমই টার্গেটিং করেছে। এবার কেন আপনারটা দেখাবে ফেসবুক টার্গেটিং অডিয়েন্সের কাছে, ওনারটা কেন দেখাবে না? তো এগুলো অনেক কিছু ম্যাটার করে। সব কিছু মিলিয়ে মেনলি ম্যাটার করবে আপনার মাল্টিপলভাবে আপনাকে টেস্ট করতে হবে যে আপনার রিলস ফরম্যাট ভিডিওতে বেটার কাজ করবে নাকি আপনার কি বলে ক্রিয়েটিভ ইমেজে বেশি কাজ করবে, দেন গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজিংয়ে বেশি কাজ করছে নাকি আপনার লিডস ক্যাটাগরিজ কোম্পানিতে বেশি কাজ করছে। এটা আপনাকে মাল্টিপলভাবে টেস্ট করে দেখতে হবে। তো এবার যেটা বলছিলাম আর কি, যে আমরা একটা প্রোডাক্টকে মাল্টিপলভাবে কীভাবে সেল করতে পারি। লাইক আমার যে ফ্ল্যাটটা আছে সেটা কিনলে কি সুবিধা, আর সেই ফ্ল্যাটটা যদি আমি না কিনি তাতে কি ক্ষতি। আমি দুটো ক্যাম্পেইন সেট করলাম, যে একটা ক্যাম্পেইনে এটা ফোকাস হবে যে এই ফ্ল্যাটে কী কী সুবিধা আছে,
আরেকটা ক্যাম্পেইন আমি সেট করলাম যে এই ফ্ল্যাটটাতে না নিলে বা এই ফ্ল্যাটটা যদি আপনি মিস করেন বা না নেন তাহলে কি অসুবিধা আছে? ২ রকমের। তাহলে কি আমার প্রোডাক্ট একটাই বাট আমি মাল্টিপল ওয়েতে সেল করতে চাইছি। এছাড়াও আরো অনেক রকমভাবে আপনি জিনিসটাকে ফিগার আউট করতে পারেন। ফার্স্টলি আপনাকে আপনার যে সার্ভিস যেটা আপনি বেচবেন বা আপনি যেটা অ্যাড চালাবেন, যেকোনো অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সির থ্রু হোক বা কি, আপনাকে ফিগার আউট করতে হবে যে আমার এই অ্যাডসটা যাদের জন্য তাদেরকে আমি অ্যাকচুয়ালি প্রবলেম যেটা আছে তাদের আমার সার্ভিসটা নেয়ার পর তারা কি মানে সেই প্রবলেমটার থেকে সলভ হচ্ছে এবং কি উপকারিতা পাচ্ছেন, সেই জিনিসগুলো আপনাকে দেখতে হবে অ্যাজ এ ভিউয়ার বা অ্যাজ এ কাস্টমারের চোখে যে আপনি আপনারই প্রোডাক্টটা কি নেবেন? তো যদি ইয়েস হয় মানে যদি হ্যাঁ, যে আপনি ইচ্ছুক তাহলে সেই প্রোডাক্টটা সেলস হবে। আর প্রোডাক্ট অথবা সার্ভিসেসে যদি সেরকম ফিডব্যাক বা যেটাকে বলে যে কোয়ালিটি প্রোডাক্ট, তো সেই জিনিসগুলো আপনাকে শো করতে হবে। কারণ অনেকে বলে যে ভালো জিনিস প্রচার করতে হয় না, কিন্তু ভালো জিনিসও প্রচার করতে হয়। কারণ কি মানে জিনিসটা যে ভালো সেটাও তো বলতে হবে আমাদের। আমি যদি না বলি যে এই জিনিসটাতে এটা ভালো বা এটা খারাপ, তাহলে তো জিনিসটা পৌঁছাবে না লোকের কাছে। আর আর কিরকমভাবে বলতে পারি, যেরকম ধরুন যদি এটা প্র্যাকটিক্যালি যদি আমি কোনো বোর্ড অথবা আমার যে অ্যাডভার্টাইজমেন্ট যে মেটা সিস্টেমের যে ড্যাশবোর্ড সেখানে নিয়ে গিয়ে যদি দেখাতাম আপনাদের, তাহলে ব্যাপারটা আরও ভালো হতো। বাট এই মুহূর্তে সেই সুবিধা বা সেই সুযোগ আমি করে উঠতে পারছি না। এবার আমি জানিও না যে কতজন ভিডিওটা আপনি দেখছেন। আমি জাস্ট আপনাদের ১ম ভিডিওতে বলেছিলাম যে আমি এর আগেও ভিডিও করেছি অন্য ক্যাটাগরির ওপরে। এখন আমি স্টার্ট করছি। প্রতিদিন ভিডিও করব কোনো না কোনো টপিকের ওপরে চালাবো আরকি। সেটা ভিউজ হোক বা না হোক। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন করব। কারণ আমার অনেক দিনেরই ইচ্ছা যে আমি আমার জার্নিটা বা আমি অ্যাজ এ ভিডিও বা কনটেন্ট ক্রিয়েটর হব বা আমার একটা ইউটিউবে বেশ ভিডিও থাকবে বা চ্যানেল থাকবে যেখানে মানে আমি যেই জিনিসগুলো ভিডিও ফর্মে আপনাদের দেবো সেগুলোতে যাতে আপনার হেল্প হয় সেটা যেভাবেই হোক না কেন, সেটা ইনফরমেশনের থ্রু হোক বা এন্টারটেনমেন্ট হোক, যে কোনো কন্টেন্ট ওয়াইজই হোক না কেন, আমি চাই যে আমার থেকেও আপনারা কিছু হেল্প সুযোগ সুবিধা পান। তো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন, যদিও বোঝার কথা নয়, কারণ এই যে অ্যাডভার্টাইজমেন্ট মেটা অ্যাডসে সেটা যদি আমি পুরো প্রপারভাবে এক্সপ্লেন করতে যাই তাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে। তো যতটা পেরেছি শর্টে আমি বোঝানোর চেষ্টা করেছি। আমি পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা করব জিনিসটাকে আরও ভালোভাবে বোঝানোর। কারণ যেহেতু আমি নতুন ইন দ্য সেন্স যে ক্যামেরা ফ্রেন্ডলি অতটা হয়ে উঠতে পারিনি। তো আমি চেষ্টা করছি ভালো হোক খারাপ হোক আমার স্টেটমেন্টটা আমি আপনাদের সামনে তুলে ধরার। তো আবার দেখা হবে কালকে আপনাদের সঙ্গে। গুড নাইট।